এক ভিন্ন রকম দৃশ্য এই মুহূর্তে সমন্বয়কদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বিএনপিকে ম্যানেজ করা। বাট বিএনপি পলিটিক্যাল দল, তারা রাজনীতি বোঝে। ছাত্রদের পরিকল্পনাটা কোথাও না কোথাও তারা হয়তো ভাবছে একরকম, বাট ছাত্রদের পরিকল্পনাটা অন্যরকম হইতে পারে। কিন্তু এই পরিকল্পনার ফাঁদে আপাতত পা দিচ্ছে না বিএনপি। ফাঁদে এই কারণে বললাম যে কেউ কেউ বলছেন রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে সবচেয়ে বেশি সোচ্চার সমন্বয়করা। কেন? কারণ কখনো যদি আওয়ামী লীগের পুনর্বাসন ঘটে, কোনো কারণে যদি আওয়ামী লীগ এই দেশে ঢুকে, তাহলে সবার আগে যারা বাটে পড়বে তারা হচ্ছে এই সমন্বয়করাই। পলিটিক্যাল দলগুলো তো বাটে পড়তে পড়তে এই জায়গা পর্যন্ত চলে আসছে, এখানে নতুন করে আর বাটে পড়ার কোনো কিছু আসবে না। সো সমন্বয়করাই সবার আগে চাইবে ছাত্রলীগ নিষিদ্ধ হোক, সমন্বয়করাই সবার আগে চাইবে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। এই দেশে আওয়ামী লীগ যেন আর জীবনও ঢুকতে না পারে, কারণ আওয়ামী লীগ যদি সজাগ হয় তাহলে সবার আগে যারা বিপদগুলোকে ফেস করবে সেটা হচ্ছে এই সমন্বয়করা, বিশেষ করে যারা মূল ফোকাসে আছেন 10, 15 বা 20 জন। আর এই কারণে সমন্বয়করা একটা রাজনৈতিক ঐক্য তৈরি করার চেষ্টা করছে কোন ইস্যুতে? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ ইস্যুতে। মজার বিষয় হচ্ছে জামাত ওই লাইনে গেলেও বিএনপি আপনার এখন একটা ফ্যাক্ট। বিএনপি যদি রাজি না হয়, এই সমন্বয়কদের কিন্তু আসলে ক্ষমতা নাই এই মুহূর্তে রাষ্ট্রপতিকে পদত্যাগ করানো। এতে বিশাল একটা ঝামেলা পাকায় যাবে। সমন্বয়ক বনাম বিএনপি যদি খেলা শুরু হয়, এটা আওয়ামী লীগের খেলাটা না যে আওয়ামী লীগের বিরুদ্ধে সারা বাংলাদেশ ছিল ওই মুহূর্তে নিজস্ব দলীয় কর্মীর বাহিরে। কিন্তু এখন বিএনপি বনাম সমন্বয়ক খেলা হলে খেলার প্রেক্ষাপট বদলে যাবে, কারণ বিএনপির সাথে ব্যাকগ্রাউন্ডে এসে কিন্তু আওয়ামী লীগও যোগ দিবে, এটাই হচ্ছে বাস্তবতা। কারণ আওয়ামী লীগের টার্গেট এখন বিএনপি না, কোথাও না কোথাও আওয়ামী লীগের টার্গেট আজ হোক, কাল হোক, 10 বছর পরে হোক, এই সমন্বয়করাই কিন্তু টার্গেটে থাকবে, এটা হচ্ছে বাস্তবতা, তাই না? তো এখন এই ইস্যুতে গতকালকে দেশে ফিরেছেন বিএনপির যিনি মহাসচিব আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির সিনিয়র নেতাদের সাথে ব্যাপক আলোচনা চালিয়ে যাচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণ করার বিষয়ে। আপনার কি বলা হয় যে আমাদের সমন্বয়কদের মধ্যে যারা আছে প্রধান হাসনাত আবদুল্লাহ সহ আরও তাদের যেই নাগরিক জাতীয় টিম আছে, এটা এখন এই দীর্ঘ আলোচনার পর বিএনপি বলছে আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখন দিব না, দলীয় ফোরামে আলোচনার পর আমরা বিষয়টা নিয়ে হয়তো জানাবো। একটা বিশাল বৈঠক হয়েছে, সেই বৈঠকের পর হাসনাত আবদুল্লাহ বলছেন গত 23 অক্টোবর আমরা জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলাম, ফেসিবাদ বিলুপ্তের পথে আরেকটি বাধা হচ্ছে রাষ্ট্রপতি। আমাদের নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত তা নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করছি, বিএনপির সঙ্গে আলোচনা করেছি। তো প্রথমটি হচ্ছে সেকেন্ড রিপাবলিকান কিভাবে গঠন করা যায় এবং কিভাবে ঘোষণা দেওয়া হবে, দ্বিতীয়ত শাহাবুদ্দিনকে কিভাবে দ্রুততম সময়ের মধ্যে অপসারণ করা যায়, তৃতীয়ত জাতীয় ঐক্যকে ধরে রেখে কিভাবে সরকার পরিচালনা করা যায়। বিএনপি তাদের সব কথা শুনেছে, তারা জানিয়েছে আমাদের বার্তা নিয়ে দলীয় ফোরামে আলোচনা করবে, এরপর তারা সিদ্ধান্ত জানাবে। জামাত আপনার তারা তাদের জায়গা থেকে আওয়ামী লীগের বা এই যে রাষ্ট্রপতিকে পদত্যাগ চায়, এবং আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কিন্তু জামাত মোটামুটি তাদের অবস্থান একটু ঘুরায় ফিরিয়া আমরা দেখছি, কারণ আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির তুলনায় জামাত নির্যাতিত বেশি হয়েছে, এটা প্র্যাকটিক্যাল, তারা এটা স্বাভাবিকভাবে চাইবে। আর বিএনপির মিডিয়া সেল থেকে বলা হয়েছে যে বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির 7 জন অংশ নেয়, তবে বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলার সময় 9 জনের পরিচয় দিয়েছে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক। তো এখানে সিদ্ধান্ত কোনটা আসছে? বিএনপির বর্তমান ফাইনাল আজকের দিন পর্যন্ত সিদ্ধান্ত রাষ্ট্রপতির ইস্যু যেটা পদত্যাগের, এক্ষেত্রে বিএনপির অবস্থান না। তারা কিন্তু এখানে মাইনাস ফর্মুলা ফিলিংস করতেছে, তারেক জিয়ার মামলাগুলো কেন সরানো হচ্ছে না, এখানে নানান কিছু কিন্তু আছে। আবার ধরেন এখানে মানে বিএনপি স্বাভাবিক যারা রাজনীতি করে অনেক গভীর মানুষ, আবার দেখেন রুমিন ফারহানা খুবই কড়া বক্তব্য দিচ্ছেন যে আপনি আওয়ামী লীগের আজকে নিষিদ্ধ করার আওয়াজ তুলতেছেন, আপনারা কারা? কোনো পলিটিক্যাল দলকে আওয়ামী লীগের নিষিদ্ধ করানো চাচ্ছে? জামাত ইসলাম একটা অংশ চাচ্ছে বা কেউ কেউ বলছেন, তো এটা একটা ইস্যু, কিন্তু বিএনপি কিন্তু চাচ্ছে না এখনো। আপনারা এই যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, কালকে বিএনপিকে আপনারা নিষিদ্ধ করে দিতে পারেন যে কোনো একটা কারণে, তখন কি হবে? রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে। গয়েশ্বরবাবু বলছেন এত খুশি হওয়ার কিছু নাই, আজকে ছাত্রলীগ কালকে ছাত্রদল হইতে পারে, কারণ ছাত্রদলও তো করতেছে না। এ পর্যন্ত প্রতিদিন নিউজ যদি করতে যাই 20টা নিউজ আসবে প্রতিদিন সারা বাংলাদেশে ছাত্রদলের নেতাদের যে পরিমাণ অপকর্ম এই মুহূর্তে শুরু হয়েছে। তো একই অপকর্মের কারণে ছাত্রলীগ যদি নিষিদ্ধ হয়, কাছাকাছি লেভেলে শুরু হয়েছে তো 2%, 4%, তো 5 দিন পরে আওয়াজ উঠবে ছাত্রদল নিষিদ্ধ করে দাও। পলিটিশিয়ান যারা বড় মাপের তারা কিন্তু এগুলাই ফোকাসলি চিন্তা করেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও চিন্তায় আছেন, তার বিশাল ব্যবসা বাণিজ্য এই দেশে।
এমন কিছু করবে না যেটাতে বিএনপি চটে, কারণ আওয়ামী লীগ তো চটাইয়ে ফেলছে, আওয়ামী লীগ তো শেষই করে ফেলছে, তাই না? আওয়ামী লীগ নিজেরা শেষও হয়েছে, আর এখন তাদের হাতে একটাই বড় অপশন, সেটা হচ্ছে ট্রাম্প কার্ড বিএনপি, জামাত না বিএনপি। সো বিএনপি কিন্তু বোঝে সেই পালসটা, যার কারণে সমন্বয়কদের এক ধরনের ঝুলাই রাখছে, চিন্তা করে দেখমু এই মুহূর্তে রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ বিএনপির জন্য যতটুকু না জরুরি, জামাতের জন্য যতটুকু না জরুরি, আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ বিএনপির জন্য যতটুকু না জরুরি, ছাত্রলীগকে যে নিষিদ্ধ করা হয়েছে এটা তাদের জন্য যতটুকু না জরুরি, বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের প্রথম সারির যারা আছেন, যারা এই আন্দোলনটাকে লিড করেছেন, তাদের জন্য কিন্তু খুবই জরুরি। আর যার কারণে তারা নিজেরাই উদ্যোগ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছেন, কারণ তাদের মনে প্রতিনিয়ত একটা ভয় কাজ করে। যখন আমরা বলি যে সীমান্তের কাছে শেখ হাসিনার মিটিং, তারা কিন্তু বিষয়গুলো নিয়ে টেনশানে পড়ে। কারণ কি, কখনো পরিস্থিতি কোনো দিক থেকে একটু উল্টাইলে সবার আগে এই ছেলেগুলা সবচেয়ে বেশি বিপদে পড়বে, এটা নিয়ম। তো সেই কারণে বিএনপির হাতে এখন অনেক কিছু কিন্তু ডিপেন্ড করছে। তো দেখা যাক বিএনপির পরিস্থিতি কি হয়, সিদ্ধান্ত কখন বদলায়, কারণ রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, সময় হলে বুঝবো। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।